হাই ফ্রেন্ডস, সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি কর্মীদের পুরনো যে বকেয়া ডিএ সেটা দিতে কিন্তু অর্থ দপ্তরের পোর্টাল চালু হয়েছে। প্রথম কিস্তির অপেক্ষায় এই মুহূর্তে কর্মী মহল। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডেটটা যেটা রয়েছে সেটা কিন্তু 16ই মার্চ, অর্থাৎ অনেক আগেকার ডেটে কিন্তু এই পোর্টাল চালুর নির্দেশ দেওয়া হয়েছিল। তো সেটা আজ কিন্তু প্রকাশিত হলো, সর্বসমক্ষে এসছে। জানেন তো 2016 সালের জানুয়ারি মাস থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত যে বকেয়া দিয়ে তার হিসাব পোর্টালে আপলোড করা হচ্ছে। এই পদক্ষেপের পর কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা প্রথম কিস্তির যে টাকা সেটা পাওয়ার বিষয়ে আশায় বুক বাঁধছেন এই মুহূর্তে। তো দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে কিন্তু এই মহার্ঘ ভাতা দিতে উদ্যোগী নবান্ন। সেই পদক্ষেপে চলতি সপ্তাহে এই পোর্টাল চালু করেছে অর্থ দপ্তর। সেই পোর্টালে সরকারি কর্মচারীরা নিজেদের পুরনো বকেয়া ডিএর হিসেব আপলোড করতে শুরু করেছেন বলে খবর। এক্ষেত্রে 2016 থেকে 2016 থেকে 2019 2016 থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর হিসাব পোর্টালে আপলোড করা হচ্ছে। এই পদক্ষেপে কিন্তু আমরা সবাই একটু আশাবাদী। তবে এক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক মহলে, যে সুপ্রিম কোর্টের নির্দেশে ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরুর আগে একটি আদর্শ কার্যপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, যেটা হচ্ছে এসওপি চালু কথা বলা হয়েছিল। এক্ষেত্রে তেমন কিছু প্রকাশ করা হয়নি নবান্নর তরফে। তাই রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা এই এসওপি জারি না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ। কারণ এসওপি জারি হলে রাজ্য সরকার ঠিক কোন প্রক্রিয়ায় ডিএ দেওয়ার কাজ ত্বরান্বিত করবে সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলেই মনে করেছে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। সঙ্গে তাদের একটা বিষয়ে একটু সন্দেহ রয়েছে, যে পোর্টাল চালু হওয়ার পর এত বড় সংখ্যক কর্মীর পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়ার যে সময়সীমা আদালত ঠিক করে দিয়েছে, সেই সময়সীমার মধ্যে সেটা আদৌ করা কি সম্ভব? কারণ আপনারা জানেন 31শে মার্চের মধ্যে সব কাজ করতে হবে। তো সেটা হচ্ছে শেষ দিন, তার মধ্যে কি এটা সম্ভব হবে? তো সরকারি কর্মচারী ছাড়াও ডিএ পাওয়ার কথা রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা এবং সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থাগুলি ডিএ পাওয়ার অধিকারী। কিন্তু কিছু শিক্ষক সংগঠন, যেমন বামপন্থী শিক্ষক সংগঠন, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডলের অভিযোগ, যে নতুন পোর্টালে কেবলমাত্র সরকারি কর্মচারীরাই নিজেদের বকেয়ার হিসাব আপলোড করতে পারছেন। বাকি ডিএ প্রাপকরা, অর্থাৎ বিশেষ করে যারা শিক্ষক বা অন্যান্য যে সমস্ত কর্মচারী রয়েছেন, পৌরসভা, পঞ্চায়েত, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আদৌ হবে কি না তা নিয়ে সন্দেহ আছে। তো এই হলো বিষয়। এই বিষয়ে কিন্তু এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি আজকে কিন্তু সবার সামনে এসছে। এর এর কী বিষয়, এর মেন যে বিষয়টা বিজ্ঞপ্তি, সেটা কিন্তু আমি এত সময় বললাম। এখানে দেখুন পয়েন্ট পয়েন্ট করা আছে 1, 2, 3। নাম্বার 1 পয়েন্টে যদি আমরা দেখি, সেখানে এই যে ডিএ যে বিল কিভাবে তুলবেন সেই বিষয়ে কিন্তু লেখা রয়েছে, যে ডিডিওরা তুলবেন এবং তা কর্মচারীদের জিপিএফ অ্যাকাউন্টে জমা করবেন। এরিয়ার ডিএগুলো এটা এখানে পরিষ্কার লেখা রয়েছে যে ডিডিওরা তুলবে। নাম্বার 2তে কী আছে না, কোথায় পাবেন এই যে যে বিষয়টা, যে এমপ্লয়ি ওয়াইজ এরিয়ার স্টেটমেন্ট উইল বি অ্যাভেলেবেল উইথ দ্য ডিডিও আন্ডার দ্য মেনু এরিয়ার সাপ্লিমেন্টারি দিয়ে, এই যে এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে কোথায় রয়েছে, টাস্ক লিস্টের মধ্যে রয়েছে। নাম্বার 3তে কী আছে, দ্য ডিএ এরিয়ার অ্যামাউন্ট টু বি ট্রান্সফার টু দ্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড, জিপিএফে চলে যাবে সরাসরি। তো এই সব বিষয়ে লেখা রয়েছে। আর নাম্বার 4, আফটার নেসেসারি চেকিং ভ্যালিডেশন, চেকিং তো হবেই, সেই যাচাইয়ের পর কিন্তু জেনারেট বিল অপশানে গিয়ে বিল তৈরি করতে পারবেন। তো বিল কোথায় দেখা যাবে সেটা নাম্বার 5-এ রয়েছে, যে বিল সামারিতে, যে বিল সামারিতে কিন্তু বিল দেখা যাবে, বিল সামারি। আচ্ছা, আর কি না, কাদের অন্তর্ভুক্ত করা যাবে না, ডিডিও নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ডিডিও কর্মচারী নির্বাচন করতে পারবেন। আর যারা বাদ পড়বেন তাতে 7 নম্বরে আছে যে তারা অন্য একটি লিস্টে থাকবে, তাদের পরে তাদের অন্য বিল তৈরি করা হবে। তারপরে এখানে ফর্ম এইগুলো দেওয়া রয়েছে, যে 8 এবং 9। 8-এ রয়েছে যে জিপিএফ যেটা রয়েছে, এই যে 8-এ জিপিএফ অ্যাকাউন্ট। তো জিপিএফে টাকা ট্রান্সফারের জন্য এই ফর্মে বিলের সঙ্গে তৈরি হতে হবে। আর নাম্বার 9-এ হচ্ছে গ্রুপ ডি ও প্রাক্তন কর্মচারী, এদের ক্ষেত্রে টাকা সরাসরি
ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে গ্রুপ ডি এবং প্রাক্তন কর্মচারীদের জন্য কিন্তু, অর্থাৎ পেনশনার, ফ্যামিলি পেনশনারদের জন্য কোনো হেডেক নেই, তাদের সরাসরি চলে যাবে। তো বিষয়টা হলো এই যে ডিএ এরিয়ার সরাসরি জিপিএফে যাবে, আর বেশি যারা হচ্ছে গ্রুপ ডি এবং হচ্ছে অন্য অন্য পেনশনার, ফ্যামিলি পেনশনার, তাদের সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। তো এই পদক্ষেপে আমরা আশাবাদী যে 31শে মার্চের আগে এই কাজটা সম্পন্ন হয়ে যেতে পারে। তবে শিক্ষকদের এবং অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু সন্দেহ দেখা দিচ্ছে। এই হলো লাস্ট আপডেট। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।